শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। রোজকারের মতো আজও চলে এলাম আমি। আজ সকাল 6টায় উঠেছি, উঠে ব্রাশ করে নিয়েছি। আর সকালে চা বসিয়েছি, আর বর চা খেয়ে চলে গেছে কাজে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। বাসনগুলো সব বের করে মেজে ধুয়ে রেখে দেবো। হাত ধোয়া হয়ে গেল, একদম কলে জলটা ভরে নিলাম। এর আজকে কাপড় আছে, দেখো এগুলো আবার সাথে দিয়ে ভেজাবো। এগুলো একটু ভিজলে কেচে ধুয়ে মেলে দেবো। কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আর আজকে রোদ, মানে মেঘটা খুব সুন্দর রোদ উঠেছে। আজ মনে হচ্ছে যে যেন বৃষ্টি হবে না। খাবার জল বলছিলাম পৌঁছে না, তো আজকে দেবো খাবার জল। দেখি কেমন লাগে খেতে। বালতি কলসিতে ভরে নিচ্ছি। জল খুব পরিষ্কার। জল ভরা হয়ে গেছে। সমস্ত বাসি কাজ করে দেখো আমার ছেলেকে আলু সেদ্ধ আর ভাত করে দিলাম, ওই স্কুল যাবে খেয়ে। আর আমার বড় ছেলে খেয়ে চলে গেল। আমার ছোট ছেলে দেখো, ওকে মাখিয়ে দেবো, খাওয়াবো ভাতটা। ছেলেটা স্কুল যাচ্ছে আর ওর বন্ধু ওর সঙ্গে যাবে। আমি ছাড়তে যাব না, ওরা একসঙ্গে চলে যাবে। দেখো এই ডালটা ভেজতে দিলাম, কালো ডাল। এটা রাতে খিচুড়ি বানাবো। আর শনিবার তো আমি খিচুড়ি বানাই। পরের ভিডিওতে তো বলেছি যে আজকে আমি খিচুড়ি, মানে শনিবারে খিচুড়ি বানাই, সেজন্য এটা আগে থেকে ভিজতে দিতে হয়। সেজন্য এটা ভিজতে দিয়ে দিলাম এখন। আর এটা সঙ্গে সঙ্গে ভিজবে না, আর এটা সেদ্ধটাও হবে না। এটা খুব শক্ত দানাটা, সেই জন্য আগে থেকে ভিজতে দিতে হয়, সময় লাগে ভিজতে মানে। তো সেই জন্য আমি দিয়ে দিলাম জলে। তো এটা রেখে দেবো, রাতে খিচুড়ি বানাবো। আর নিরামিষে আমার সব কিছু আলাদা করে রাখি। হ্যাঁ, যেগুলো রান্না করি সেগুলো করি না। দেখো মশলাপাতি সব আলাদাই আছে, আর যেগুলো দিয়ে রান্না করব। আমার ছেলে চলে এসছে স্কুল থেকে। এরকম ভাত মাখিয়েছি, পটল ভাজা, আলু মাখা, ডাল করেছি আজকে। তো ও স্কুল যাওয়ার সময় বলে গেছিলো যে ঘরে ভাত খাবো, সেই জন্য আমিও খাইনি, ওকে খাওয়াবো, তারপর আমি খাবো। চলো খেয়ে লফাটা খেলে থেকে আমি এখন সন্ধ্যে প্রদীপ জ্বালাবো। দেখো আজকে বিকেলে আমি লাল চা বানিয়েছি, তাই লাল চা খাচ্ছি। আর আমার ছেলেকে ডাকতে গিয়েছিলাম, তো এখন এলো না। ও বলছে আমি কিছুক্ষণ পরে যাচ্ছি, তো সেই জন্য আমি একাই চাটা খেয়ে নিচ্ছি। ও এলে ও খাবে, হরলিক্স খাবে। আর আমার ছোট ছেলে খেয়ে নিল। দেখো আমার বড় ছেলে কুমড়ো নিয়ে বসেছে, কুমড়ো কাটবে। আর আজকে তো খিচুড়ি পরের ভিডিওতে দেখানো হয়েছে, আমি আজ শনিবারে খিচুড়ি বানাই, আজও বানাবো। তো বেশি কিছু সবজি দেবো না, এই কুমড়ো একটু আলু দিয়ে বানাবো, ছোলা মানে ছোলা দিয়ে। আর আমার এই দেখো আমার ছোটো ছেলে বই পড়তে বসেছে, আর আমার বড় ছেলেও বই পড়তে বসবে, চলে আসবে এখন। আমি চলে যাবো রান্নাঘর। আর আমার ছোটো ছেলে কত সুন্দর একা বই পড়তে বসেছে, নিজেই বই পড়ে বসে যায়, না বলতে হয় না, নিজেই বসে যায় বই পড়তে। তো তেমন ও বই পড়ছে, চলে এসছে ওকে বই পড়াতে আমার ছেলেকে। আর ও খুব ভালোবাসে ওকে, মানে ওদের দুজনাকে খুব মেল, খুব ভালোবাসা। রোজ চলে আসে ওকে বই পড়াতে, ও বই পড়ে দুজনা মিলে খুব খুশি ও। আজকে বানালাম খিচুড়ি আর কুমড়ো বড়া। আমরা সবাই খেতে বসবো। এই থালগুলো নিয়ে নিয়েছি, 4 জনের 4টা। খিচুড়ি ঢালবো থালে। দেখো চলে বসে পড়ো। সবাই আমরা একসঙ্গে খেয়ে নেবো আজকে খিচুড়িটা।
আজকে রাতে খিচুড়িটা খুব ভালো হয়েছিল আর আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছি। এখন রাত 10টা বাজে, আমাদের সবাই শুয়ে পড়েছে, ছেলেরা আমার বড় শুয়ে দিয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।